সরকারে বিএনপি আর উন্নয়ন হবে জামাতের হাত ধরে, এটা তো আসলে হয় না। জান্নাতের টিকিটের নামে শেষের দিকে জামাত টাকাও বিতরণ করেছে। জামাত যে এই ধরনের নিকৃষ্ট রাজনীতি করতে পারে সেটা আমি নিজের এলাকায় নির্বাচন করতে গিয়ে স্বচক্ষে না দেখলে আমি আসলে এটা বিশ্বাস করতাম না। কেন বিএনপি জামাতের এমপির মাধ্যমে এলাকায় কাজ করাবে? তার মাধ্যমে তো উন্নয়ন প্রকল্প বিএনপি সরকার বাস্তবায়ন করতে পারে না। ফিলিস্তিনকে ইসরায়েল দখল করেছে, ঠিক একইভাবে জামাত ইসলাম আমাদের খুলনা বিভাগকে দখল করার নেতিবাচক একটি চিন্তা ছিল। আমাকে দলীয় সিদ্ধান্তে ঝিনাইদহ ৪ আসনে নির্বাচন করার ব্যাপারে নমিনেশন দেওয়া হয়। মানে এক সপ্তাহ যে নির্বাচনের পরিবেশটা আমি পেয়েছি, এই এক সপ্তাহের মধ্যে আমি ৫৬,২২৪টি ভোট পেয়েছি। আমি আসলে এই সকল ভোটারদেরকে ধন্যবাদ জানাই যে আমি একজন খুবই মানুষের কাছে, ওই এলাকার মানুষের কাছে নতুন মানুষ হিসেবে, একজন তরুণ নেতৃত্ব হিসেবে তারা যে আমাকে এইভাবে ভালোবাসা দিয়েছে, মূল্যায়ন করেছে, এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবং এখন অনেকে বলছে যে রাশেদ ভাই যেহেতু জাতীয় পর্যায়ে রাজনীতি করে বিএনপি ক্ষমতায় গিয়েছে, আমরা আসলে তাকে ভোট না দিয়ে ভুল করেছি। বিশেষ করে জামাতের যিনি প্রার্থী ছিলেন, জামাত ইসলাম যে ধরনের পলিটিক্স করে, তারা মুখে বলে আমরা আল্লাহ রাসূলের রাজনীতি করি, আমরা ঈমান আকিদা প্রতিষ্ঠার রাজনীতি করি, ইসলামের রাজনীতি করি। তো আমি নির্বাচন করতে গিয়ে দেখলাম যে আসলে ইসলামের বিপরীত রাজনীতি করে জামাত ইসলাম। সেটা কিভাবে? টাকা দিয়ে ভোট কেনা। আপনি সাংবাদিক হিসেবে খোঁজ নিতে পারেন যে অন্যান্যরা যে সমাবেশ করেছে সবথেকে বেশি মানুষ আমার সমাবেশে হয়েছিল। তো এটি দেখে আসলে বিদ্রোহী প্রার্থী এবং জামাতের যিনি প্রার্থী ছিলেন তারা এক ধরনের বলা যায় যে বেহুশ হয়ে যায়। তখন তারা টাকা দিয়ে ভোট কেনা শুরু করে। আর আমাদের অঞ্চলের মানুষ, আমি তো গ্রামে জন্ম, ৫০০ টাকা দিয়ে ভোট কেনা যায়। বিশেষ করে যে অঞ্চলগুলো আসলে বলা যায় যে গরিব মানুষ বসবাস করে, ছিন্নমূল মানুষ আপনি বলছেন বসবাস করে। জামাত কি 500 টাকায় ভোট কিনেছে? জামাত তো টাকা দিয়ে ভোট কিনেছে। জামাত টাকা দিয়ে ভোট কিনেছে এবং এটি তো আমরা অভিযোগও দেখেছি পাওয়া গেছে। নির্বাচনের আগের দিন রাতে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় জামাতের নেতারা টাকা সহ গ্রেপ্তার পর্যন্ত হয়েছে। তো ঝিনাইদহ ৪ আসনে যেহেতু আমি বিএনপিতে নতুন, শুধুমাত্র আমি নয়, যেখানে যুগপৎ আন্দোলনের প্রার্থী ছিল বা যারা আসলে বিএনপিতে যোগদান করে নির্বাচন করেছে বা যেখানে বিদ্রোহী প্রার্থী ছিল, জামাত আসলে এই জায়গাগুলোতে বেশি মনোযোগ দিয়েছে। এবং আমি যেটি মনে করি জামাত যে এই যে এতগুলো আসন পেল, অতীতে কখনো পায়নি, এগুলো আসলে ওই যে জান্নাতের টিকিট বিক্রি করা না, গ্রামগঞ্জে মহিলাদের মাধ্যমে তালিম করা, তাদের যে মহিলা নেত্রী আছে এবং তাদেরকে বলা যে এটা তো আসলে বিএনপি দেখেন চাঁদাবাজি করছে, ধর্ষণ করছে, অপরাধ করছে। তো অন্যায় করা এবং অন্যায়কে সমর্থন করা একই ধরনের অপরাধ। এ ধরনের অপরাধ করলে তোমরা জাহান্নামে যাবা। আর জামাত দেখো এই ভালো কাজগুলো করছে। তো এই ভালো কাজের সাথে থাকলে তোমরা জান্নাতে যাবা। এই যে জান্নাতের টিকিট এইভাবে বিতরণ করা, এই কাজটি করেছে এবং জান্নাতের টিকিটের নামে শেষের দিকে জামাত টাকাও বিতরণ করেছে। তো এইভাবে জামাত আসলে সমাজের রাজনীতি, ওয়েলফেয়ার মেকানিজমের নামে তারা আসলে ভোট কেনার মেকানিজমে তারা এই নির্বাচনের সময় ব্যস্ত ছিল। যে কারণে জামাতের যে আসনগুলো দেখছেন, হয়তো সামনে থেকে মনে হচ্ছে জামাত বিরোধী দল হয়েছে, মূলত এর পিছনের গল্প অত্যন্ত নিকৃষ্ট। জামাত যে এই ধরনের নিকৃষ্ট রাজনীতি করতে পারে সেটা আমি নিজের এলাকায় নির্বাচন করতে গিয়ে স্বচক্ষে না দেখলে আমি আসলে এটা বিশ্বাস করতাম না। আচ্ছা ভাই, আপনার এই কথা ধরে আসলে বলা যে জামাত আপনার আসনে আপনার প্রতিদ্বন্দ্বী যে আসলে জামাতের প্রার্থী পাশ করেছেন, একটা এই বক্তব্য আগেও ব্যাপক আলোচিত হয়েছিল যে যেহেতু সরকারে বিএনপি, আপনার আসনের কাজগুলো আপনার হাত ধরেই হবে। এটা কিভাবে? এটা কি আপনাদের মাধ্যমে যাবে, দলীয় মাধ্যমে, নাকি এমপির মাধ্যমে? কিভাবে আসলে এটা হবে? কেন বিএনপি জামাতের এমপির মাধ্যমে এলাকায় কাজ করাবেন? একজন যিনি বিএনপিকে চাঁদাবাজ বলা, বিএনপির বিদ্রোহী প্রার্থীর সাথে হাত মিলিয়ে বিএনপির প্রার্থীকে হারানোর জন্য কাজ করেছেন, তার মাধ্যমে তো উন্নয়ন প্রকল্প বিএনপি সরকার বাস্তবায়ন করতে পারে না এবং এটা সম্ভবপর নয়। সুতরাং যারা বিএনপির নেতাকর্মী আছে তারাই এলাকার উন্নয়নে প্রশাসনকে, সরকারকে সহযোগিতা করবে। এখানে তো তিনি কি করতে পারেন? তিনি জাতীয় সংসদে এসে বিএনপির বিরুদ্ধে গালিগালাজ করতে পারেন, সমালোচনা করতে পারেন। এর বাইরে তার হাত দিয়ে এলাকার ৪ পয়সারও উন্নয়ন হওয়ার সুযোগ নাই। এটা তো জনগণ বুঝে। সরকারে বিএনপি আর উন্নয়ন হবে জামাতের হাত ধরে, এটা তো আসলে হয় না।
সুযোগ নাই। এটা কোনো কিন্তু উনি তো মানে সংসদে যাবেন, সংসদে যাবেন, কথা বলবেন। উনি কিন্তু কাজটা আপনাদের হাত ধরে। কাজ তো অবশ্যই বিএনপির হাত ধরে হবে। এটা তো তার হাত ধরে হওয়ার কোনো সুযোগ নাই। এটা বাস্তবসম্মতও নয়। তিনি এলাকার হয়তো মানুষের কাছে যেতে পারেন, কথা বলতে পারেন। কথা বলার বাইরে তার হাত ধরে এলাকার ৪ পয়সা কাজের উন্নয়ন হওয়া সম্ভবপর নয়। এটি হয় না। আমরা এমপি নির্বাচিত না হলেও জনগণের কাছে তো আমাদের একটা কমিটমেন্ট আছে। বিএনপির কমিটমেন্ট আছে। আছে না? তো সেই বিএনপির কমিটমেন্ট তো আমরা বাস্তবায়ন করব। ঝিনাইদহ ৪ আসনের প্রতিনিধি তো আমি ছিলাম। সুতরাং বিএনপির যে কমিটমেন্ট আছে সেটা তো আমাদের হাত ধরে বাস্তবায়িত হবে। সেটা তো জামাতের হাত ধরে বাস্তবায়িত হতে পারে না। এটা তো বাস্তবসম্মত। আমি ছোটবেলা থেকেই দেখেছি যে ঝিনাইদহ জেলা বিএনপির ঘাঁটি, এবং আমিও সেটিই জানতাম। কিন্তু বিশেষ করে খুলনা বিভাগকে জামাত ইসলাম টার্গেট করেছে। খুলনা বিভাগকে বিশেষ করে সাতক্ষীরা অঞ্চল শুরু হয়েছে, তারপরে আস্তে আস্তে পুরো খুলনা বিভাগটা তারা মানে দখল করার মতন একটি অবস্থা। যেমনিভাবে আসলে ফিলিস্তিনকে ইসরায়েল দখল করেছে, ঠিক একইভাবে জামাত ইসলাম আমাদের খুলনা বিভাগকে দখল করার একটি তারা অপচেষ্টা বা এক ধরনের বলা যায় যে তাদের ভিতরে একটি নেতিবাচক একটি চিন্তা ছিল যে খুলনা বিভাগকে টার্গেট করবে। এই অঞ্চলের মানুষ অনেক গরিব এবং গরিবদেরকে সহজে টাকা দিয়ে কেনা যায়। জামাত ইসলাম তো আসলে ওই ওয়েলফেয়ার মেকানিজমের বাইরে তার কোনো পলিটিক্স নাই যে মানুষকে দান খয়রাতের নামে ভোট কেনা এবং কালো টাকা দিয়ে ভোট কেনা। দেখেন, ইসলামে আসলে দান কাকে বলে? আপনি এক হাত দিয়ে দিবেন আর এক হাত তো জানবে না। কিন্তু আপনি যে দান ভোট নেওয়ার জন্য করলেন, মানুষকে বলছেন যে কল্যাণ করবেন, কল্যাণটা আসলে কি? একটা ওয়েলফেয়ার স্টেটের ধারণা তো জামাতকে থাকতে হবে। সরকার বা রাষ্ট্রের যে ওয়েলফেয়ারটা হবে সেটা সেটা একটা ওয়েলফেয়ার স্টেট তৈরি করতে হলে সরকার সে ওয়েলফেয়ার কার্যক্রম হাতে নেবে। যেমন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ক্ষমতায় যাওয়ার পরে তারা এগুলো বাস্তবায়ন করবে। ঠিক জামাত ইসলাম যদি এই ওয়েলফেয়ার পলিটিক্সটা করত, তাহলে তারা বলতো যে আমরা ক্ষমতায় গিয়ে আমরা এই কাজগুলো করব, আমরা একটি কল্যাণ রাষ্ট্র বানাবো। একজন মানুষ যখন বিপদে পড়বে রাষ্ট্রের পক্ষ থেকে তার পাশে থাকা হবে। কিন্তু যখন দলের পক্ষ থেকে এই ধরনের পাশে থাকা হয় তখন কি হয়? তখন কিন্তু এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়।